বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিউজ মুভমেন্ট বাংলা শুরু করছি। আজ শুক্রবার, ভিন্ন কিছু নিয়ে আমরা আবার শুক্রবারের মুহূর্ত স্থাপন করতে যাচ্ছি। শিক্ষকদের বেআইনি নিয়োগ, ধর্ষণের ক্রমবর্ধমান মামলা এবং আসানসোলের রেলওয়ে স্কুল বন্ধ করার আদেশের বিরুদ্ধে এর সাক্ষাৎকার। শিক্ষক নিয়োগ নিয়ে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার হইচই হয়েছে। হাইকোর্ট আবেদনের শুনানি করে আইন অনুযায়ী আদেশ দিচ্ছে। এবিটিএ এসবের বিরুদ্ধে প্রতিবাদের আয়োজন করছে। This part is sponsored by TVS PSG. এবিটিএ এর সিনিয়র নেতা এবং একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অমিত দুপ্তি ঘোষের বক্তৃতার কিছু অংশ এখানে রয়েছে। জিজ্ঞাসাবাদ করবে যে নির্দেশের উপরে আবার ডিভিশন বেঞ্চের সাময়িক শান্তি মিলেছে, কিন্তু আমরা সারা পশ্চিম বাংলার যারা শিক্ষক সমাজ, প্রগতিশীল অংশের শিক্ষক সমাজ আছে, আমরা এই জন্য আজকে রাস্তায় নেমেছি যে আজকে এইরকম একটা পশ্চিম বাংলা, যে বাংলাতে যাদের মেধা আছে, যাদের যোগ্যতা আছে, যারা পরীক্ষাতে টেট পরীক্ষায় পাস করেছেন, এসএসসি পাস করে যারা মেধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন কিন্তু চাকরি পাননি, তাদেরকে কলকাতায় দিনের পর দিন অনশন করতে হয়েছে। অনশন ফিরে অনশন তারা কলকাতার বুকে যে আন্দোলন করছেন, সেই আন্দোলন 400 দিন আজকে অতিবাহিত করেছে, অতিক্রান্ত করেছে। আর 2019 সালে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন 32 দিন তারা অনশন করার পর, যে যারা যোগ্য তাদেরকে চাকরি দেওয়া হবে। তিনি বলেছিলেন, অনুরোধ করেছিলেন সেই অনশনকারীদেরকে, প্রার্থীদেরকে, এবং তার অনুরোধে তারা সেই অনশন করে নিয়েছিলেন। কিন্তু 2019 থেকে আজকে 2022 সাল, সেই 2022 সালে আজকে আমরা এপ্রিল মাসে পা দিয়েছি, একজনেরও চাকরি হয়নি। যাদের চাকরি হয়েছে তাদের টাকার বিনিময়ে এমন চাকরি হয়েছে যারা পরীক্ষায় বসেননি। আমরা এই অবস্থার এই একটা সাংঘাতিক বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি, শিক্ষক এবং শিক্ষাকর্মী সমাজ। এবং আজকে আমরা মানুষকে এই কথা জানাতে চাইছি যে এই পশ্চিম বাংলায় এই আমাদের সরকার, সেই সরকারের শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর, সেই এসএসসি, আমাদের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, সামগ্রিকভাবে একটা বিশাল বড় নেটওয়ার্ক, একটা চক্রান্তের নেটওয়ার্ক তৈরি হয়েছে। আমরা এর সঙ্গে সঙ্গে বলতে চাইছি যে আমরা যাদেরকে বিদ্যালয়ে আমাদের সুকুমার মতে ছাত্রী, যাদেরকে আমরা পড়াই, যাদেরকে সন্তানের মতো আমরা ভালোবাসি, যাদেরকে সন্তানের মতো আমরা লালন পালন করি, সেই ছাত্রীরা আজকে ধর্ষিতা হচ্ছে পশ্চিম বাংলায় দিনের পর দিন। আমাদের মা বোনের সম্মান নষ্ট হচ্ছে দিনের পর দিন। আর আজকে ধর্ষণের পর্দায় দেখুন সেই একটা নৃশংস, আজকেও দুপুরবেলাতে খবর, আজকেও এই ধরনের ধর্ষণের খবর দিতে পারছি। তাহলে এই মুহূর্তে না জানাই আমরা শিক্ষক শিক্ষাকর্মী সমাজ যদি গর্জে না উঠি। Step in rainbow dresses for all types of kids wear. Bastin Bazar Mode, GT Road, Asansol. Rainbow Big Shop. All varieties of ladies wear, men's wear, and suit pieces are also available. Bastin Bazar, GD Road, Asansol. Contact number 0341 222 1590. Rainbow Big Shop. অনিন্দ দাস, এবিটিএর আরেক নেতা, লেনিন সরণির মূর্তির কাছে সিটি বাস স্ট্যান্ডের শিক্ষক নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তৃতা দিয়েছেন। This part is sponsored by Motion. এখানে তার বক্তব্যের কিছু অংশ দেওয়া হলো। দেখবেন যে আদালতে গেছে শিক্ষকরা, যারা শিক্ষক পদ প্রার্থী, তারা রাস্তায় বসে আছেন, পুলিশ তাদেরকে মেরে দাঁড়িয়ে দিচ্ছে, এরকম সব খবরাখবর। আদালত হস্তক্ষেপ করছে প্রত্যেকটি নিয়োগের ক্ষেত্রে। তারা
বলে দিচ্ছেন যে অভিযুক্তরা তারা তাদের জবাবদিহি করতে বলছেন। এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখেছি গত 11 বছরের আগে একটা সময় এই রাজ্যে আমাদের যে স্কুল শিক্ষা ব্যবস্থা রেগুলার নিয়মিত নিয়োগ হতো। গত কয়েক বছরে সেই নিয়োগের এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, যেখানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যেটুকু নিয়োগ হচ্ছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ হচ্ছে, এবং সেই লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন আমাদের শাসক দলের যারা নেতা মন্ত্রীরা আছেন তারা। আমরা সরাসরি এই অভিযোগ জানাচ্ছি। আজ আদালত সেই বিষয়গুলোকে দেখতে বলেছেন। আমরা এই দাবি এখান থেকে আজকের দিনে সারা রাজ্য জুড়ে এবিটিএ বঙ্গ শিক্ষক সমিতি এই দাবিতেই তারা আমরা পথে নেমেছি যে लेडीज वेयर के एक्सक्लूसिव शोरूम Styles, a house of fancy ladies wear. महिलाओं का पसंदीदा शोरूम, Styles, a house of fancy ladies wear. नए डिजाइन के कलेक्शन, Latest stylish fancy dresses. वो भी बाजार से वाजिब दरों पर, है exclusive सूट पीस, लहंगा, ब्राइडल वेयर. और रेडीमेड ड्रेसों का संभार। सब एक से बढ़कर एक स्टाइल में. तो फिर इस बार ईद में छा जाएं। Styles के कलेक्शन अपना है. Israel's a house of fancy ladies wear. पश्चिम बाजार रोड आसनसोल. Call 76029223. আইনি পদ্ধতির মাধ্যমে শিক্ষকদের শূন্য পদ পূরণের পাশাপাশি বেআইনি নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে চলছে। This part is sponsored by India International School. এটি এবিটি এর একজন সিনিয়র নেতার বক্তৃতা। সরকারি কর্মচারী কত টাকা নিয়েছেন আজকে আপনাদেরকে বলতে হবে না। আজকে আদালত সেটাকে বলে দিচ্ছে। রাস্তা টেনে ধরছে আদালত কোন জায়গাতে গিয়ে পৌঁছেছে, এই পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, যে সাধারণ মানুষের প্রতিবাদ থেকে অগ্রাহ্য করে আপনারা সকলেই জানেন। আজকে দীর্ঘদিন ধরে সে মার খাচ্ছে, জেলে যাচ্ছে, তবুও তারা আন্দোলনে আছেন এই সঠিক একটা নিয়োগ পদ্ধতির মাধ্যমে যাতে তারা নিয়োগটা পায়। তারা প্যানেল হয়েছে, তারা শিক্ষিত, তারা উপযুক্ত শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য তারা তৈরি আছে। কিন্তু না, বিষয়টা যখন আদালত পর্যন্ত গড়িয়েছে তখন আদালত থেকে সেখান থেকে ধরা হচ্ছে যে যারা কর্তারা, যারা শিক্ষক শিক্ষা মহলের যে সমস্ত কর্তা ব্যক্তিরা শিক্ষাটাকে পরিচালনা করছেন, বিশেষ করে এসএসসির যারা মাথা রয়েছেন এবং পর্ষদের উচ্চশিক্ষা পর্ষদের যারা মাথা রয়েছেন, যারা এই নিয়োগ প্রক্রিয়াটাকে পরিচালনা করেন, সেখানে মাথাদের ধরে টাওয়া হচ্ছে। এবারে বাধ্য হয়ে আদালত বাধ্য হচ্ছে। এটা লজ্জার কথা যে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতিটাকে প্রকাশ্যে আনছে আদালত। মানুষের চিৎকার এতদিন পর্যন্ত কারো কাছে পৌঁছায়নি। আমাদের চিৎকারটা ছেড়ে দিতে অনেক গণসংগঠন আছে আমাদের রাজ্যে যারা দীর্ঘদিন ধরে চিৎকার করছে সরকারটা একটা দুর্নীতিগ্রস্ত সরকার, অত শিক্ষা ব্যবস্থা বলে নয়। Admissions open now at St. Christopher Mission School, run by Anglo-Indian Society affiliated to CBSE Delhi. Special features are low affordable fee structure, smart class, well-trained teachers, indoor-outdoor games, transport facility, co-curricular activities, classes from nursery to 12. It's time for your child to explore the creativity. Thank you. অমিত দ্যুতি ঘোষ এবিটিএ এর সিনিয়র নেতা তাদের প্রতিবাদ সম্পর্কে আমাদের জানিয়েছেন বিক্ষোভের জায়গায়। এখানে মিস্টার অমিত দ্যুতি ঘোষের তথ্য। এসএসসির মাধ্যমে যে নিয়োগ এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় যে ব্যাপক পাহাড় প্রমাণ দুর্নীতি, এবং আপনারা জানেন যে এটা হাইকোর্ট পর্যন্ত গেছে এবং হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ ইত্যাদি, এবং সরাসরি সেই সময়কার যিনি শিক্ষামন্ত্রী তার নামও জড়িয়েছে। এবং এখনও পর্যন্ত 2016 সালের যে পরীক্ষা, সেই পরীক্ষার যারা মেধা তালিকাতে যারা সফল প্রার্থী, তারা আজকে কলকাতার বুকে রাজপথে আজকে তারা চাকরির দাবিতে সেখানে তারা রিলে অনশন করছেন। সেটা 400 দিনেরও বেশি অতিক্রান্ত হয়েছে, এবং এই কারণে আমরা এর সঠিক বিচার প্রক্রিয়াকে দ্রুত শেষ করার মধ্যে দিয়ে যারা দোষী ব্যক্তি তাদের শাস্তি চাইছি।
এবং একই সঙ্গে আমরা চাইছি যে সারা পশ্চিমবাংলাতে যেভাবে আজকে ছাত্রীদের ওপর আমাদের প্রিয় ছাত্রী এবং বিভিন্ন মহিলাদের উপর যে ধর্ষণের কাজ নেমে আসছে এবং কত বলবো প্রতিদিন একটা পর একটা ঘটনা এবং এই নৃশংস ঘটনার প্রতিবাদ আমরা এখানে করছি। কারণ আমরা শিক্ষক সমাজ যদি এই প্রতিবাদ না করি তাহলে আগামী দিনের যে আগামী প্রজন্ম যখন আমাদের প্রশ্ন করবে যে আমরা এই একটা নৃশংস ঘটনা একটা অমানবিক ঘটনার প্রতিবাদ কেন করিনি, সেই ঘটনার জবাবদিহি আমাদের করতে হবে। তাই আমরা প্রতিটি যখনই শিক্ষা বিরোধী কোনো হস্তক্ষেপ সরকার করতে চেয়েছে, কোনো পদক্ষেপ নিতে চেয়েছে, তার বিরোধিতা করে আমরা রাস্তায় নেমেছি। আজকে আমাদের সারা পশ্চিমবাংলাতে এবং আমাদের জেলাতে দুটো জায়গায় দুর্গাপুর এবং আসানসোলে আমরা আমাদের পশ্চিম বর্ধমান জেলা শাখা এবং আসানসোল মহকুমা শাখা, দুর্গাপুর মহকুমা শাখা আমরা আজকে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের বক্তব্য, আমাদের গলায় যে প্ল্যাকার্ড ঝুলছে আপনারা সেখানে দেখতে পাচ্ছেন। তাদের উদ্যোগে হচ্ছে এটা। আমরা এখানে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ABTA পশ্চিম বর্ধমান জেলা শাখার উদ্যোগে এখানে আমাদের আসানসোল মহকুমা শাখার ব্যবস্থাপনায় এই কর্মসূচি এখানে হচ্ছে। আপনার নাম বলুন। আমি অমিত ঘোষ, পশ্চিম বর্ধমান জেলা শাখা ABTA সম্পাদক। Salika collection. Complete yourself with Salika. होलसेलर और रिटेलर सलवार सूट पीस के लहंगा और गरारा इत्यादि। बस्तिन बाज़ार, आसनसोल। आप हमसे संपर्क कर सकते हैं 8509608588। আসানসোল রেলওয়ে স্কুল বন্ধ করার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবে প্রতিবাদ শুরু হয়েছে। আসুন শুনি প্রসেনজিৎ কুইতন্ডি কি বলছেন। हो रहा है, इसके लिए कांग्रेस वाला क्या करेगा और साथ साथ स्कूल भी। रेलवे स्कूल को प्राइवेटाइजेशन का खिलाफ आज सुबह हम लोग तो वहाँ पर काला झंडा दिखाए, गार्जियन लोगों को जागरूक किए। अभी हम लोग DRM साहब का पास गए थे, हम लोग अपना मेमोरेंडम भी जमा किए। हम लोगों का कहना ये है कि कोई भी स्कूल, हॉस्पिटल, कोई भी कंपनी या तो रेलवे या तो कोई भी चलाता है तो वो एक हम लोगों का देश का जो संविधान का ढांचा है उसका तहत ही आता है कि हम लोगों का देश एक वेलफेयर स्टेट है संविधान का हिसाब से। তো ওয়েলফেয়ার স্টেট হিসেবে হসপিটাল স্কুল এগুলো চালানোর মধ্যে আসে। এখন হঠাৎ করে এই মোদি গভর্নমেন্টের এটা একটা রাজনৈতিক ভেন্ডেটা পলিটিক্স যে আসানসোল লোকসভা কেন্দ্র হেরে যাওয়ার সাথে সাথেই আসানসোলের স্কুলগুলোকে হাজার হাজার বাচ্চাকে, গরিব মানুষের বাচ্চাগুলোকে বিপথে মানে মাঝপথে ভাসিয়ে দেওয়া হচ্ছে। এই প্রতিবাদে আমরা কংগ্রেসের পক্ষ থেকে DRM সাহেবকে অনুরোধ করে এলাম, ডেপুটেশন দিয়ে এলাম। আগামী দিনে যদি এদের মোটো চেঞ্জ না হয় আমরা রাস্তায় নেমে তো আন্দোলন করছি, আমরা এটাকে রেল ট্র্যাকে নিয়ে যাব। আমরা রেল ট্র্যাকে গিয়ে বসে পড়ব। এই স্কুলগুলোকে চালু রাখতে হবে, কারণ 100 বছরের পুরনো স্কুল এগুলো, ঐতিহ্যবাহী স্কুল, এই স্কুলগুলোকে বন্ধ করা যাবে না। এটারই প্রতিবাদ আমরা চালিয়ে যাব আসানসোলের মানুষকে নিয়ে। এবং ওই স্কুলে প্রায় DRM সাহেব যা হিসাব দিলেন 2 থেকে 2.5 হাজার বাচ্চা আছে, তাদের গার্জিয়ানকে নিয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য। রেখা ম্যাচিং, সমস্ত ধরনের সব রঙের ম্যাচিং, পপলিন, রুবিয়া, ফ্যান্সি ওড়না আর ফ্যান্সি ড্রেসের ম্যাটেরিয়ালের জন্য আসুন রেখা ম্যাচিংয়ে। টিপি মার্কেট, আসানসোল। ফোন নম্বর 9635640012। প্রত্যেকেরই শিক্ষার অধিকার আছে এবং শিল্প প্রতিষ্ঠানগুলি সামাজিক দায়বদ্ধতা বহন করতে বাধ্য, কিন্তু রেল তা উপেক্ষা করতে শুরু করেছে। আসানসোলে স্কুলগুলি বন্ধ করার আদেশ একটি উদাহরণ। এখানে মিস্টার বিশ্বনাথ যাদবের একটি সাক্ষাৎকার রয়েছে, কংগ্রেসের সিনিয়র নেতা। ये फैसला हुआ है कि हॉस्पिटल और स्कूल सरकार नहीं चलाएगी। कौन सी सरकार? अभी जो प्रेजेंट सरकार कहाँ की? बंगाल की ना दिल्ली की? दिल्ली की। हाँ, तो ये सरासर गलत है, राष्ट्र की कल्याणकारी अवधारणा के खिलाफ है। हम लोग इसके खिलाफ आवाज़ उठा रहे हैं कांग्रेस पार्टी की तरफ से। इस संसद से लेकर के सड़क तक ये आवाज़ गूंजेगी। ये जनता का ऊपर में एक तरफ महंगाई की मार, दूसरा तरफ शिक्षा का अधिकार छीनने का एक सुनियोजित षड्यंत्र किया जा रहा है केंद्र की सरकार के द्वारा। भारत एक कल्याणकारी राष्ट्र है,
कल्याणकारी राष्ट्र की अवधारणा में कहा गया है जनता से, जनता के लिए, जनता के द्वारा जो भी संग्रहित धन है उस पर खर्चा होगा। रेल पहले स्कूल चलाया करता था पिछले 100 सालों से, वो धारा बंद नहीं होना चाहिए। और राइट टू एजुकेशन का जहाँ तक सवाल है वो भी इसी के अंतर्गत आता है। इसलिए हम लोग कांग्रेस पार्टी की तरफ से आज सुबह में भी प्रतिवाद किया, अभी भी डीआरएम को मैंने पत्र दे करके आए हैं कि ताकि इस विषय पर आप पुनर्विचार करें और बात को आगे बढ़ाएं। अब आसनसोल में आ गया है अनंता रेसिडेंसी विथ वेरियस फैसिलिटीज। अनंता रेसिडेंसी, नेम यू कैन ट्रस्ट, क्योंकि यह है आसनसोल का एकमात्र इको फ्रेंडली एंड टेक्नो फ्रेंडली रेसिडेंशियल प्रोजेक्ट। बूम बैरियर, ड्रेनेज, इलेक्ट्रिसिटी कनेक्शन, वाटर कनेक्शन, सीसीटीवी कैमरा, हरिहर बाबा मंदिर, 25 गार्डन्स, स्वयं हेल्थ मॉनिटरिंग मशीन विद एक्सपर्ट डॉक्टर कंसल्टेंट एंड मेडिटेशन सेंटर के अलावा अन्य विशेषताओं के साथ माई गेट सिक्योरिटी सर्विस ऐप की सुविधा यहाँ उपलब्ध है। मात्र 19 लाख रुपए में मिलेंगे 2 BHK विथ प्लॉट और 25 लाख रुपए में मिलेंगे 3 BHK विथ प्लॉट ओनरशिप के साथ। नई शुरुआत, नई उमंग अनंता रेसिडेंसी के संग। बाईपास, घाघरबुड़ी मंदिर, इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट कॉलेज, आसनसोल न्यू बस स्टैंड और तैयार हो रहे होलसेल मार्केट के करीब मौजूद है अनंता रेसिडेंसी। तो देर न करें, आज ही बुकिंग करें। हमारा पता है नियर माँ घाघरबुड़ी मंदिर, बागबंदी रोड, बाईपास, आसनसोल। कॉन्टैक्ट नंबर। महिला ছাত্রী, অফিসগামী মহিলা এবং অন্যান্য মহিলাদের ধর্ষণের ঘটনা ক্রমশই বাড়ছে। এবিটিএর সিনিয়র নেতা মৈত্রী দাস যা বলছেন। যে একটা সমাজের অবস্থা বোঝা যায়, সেই সমাজের মহিলাদের অবস্থান যদি জানতে পারা যায়, মহিলাদের অবস্থান যদি ভালো হয় তাহলে বুঝতে হবে যে সামগ্রিকভাবে সমাজ একটা উন্নত অবস্থায় রয়েছে। আর মহিলাদের অবস্থান যদি খারাপ জায়গায় থাকে তাহলে বুঝতে হবে সমাজ অনেক পিছিয়ে আছে। আমি এই কথাটা উল্লেখ করলাম এই কারণে যে আগামীকাল মহামতি লেনিনের জন্মদিন, সেই উপলক্ষে আমি এটা মনে করিয়ে দিলাম। তো সেই জায়গা থেকে যদি বিচার করি তাহলে আজকের পশ্চিমবঙ্গে আমরা চাই অথবা না চাই, আমরা সমর্থন করি অথবা না করি, একজন মুখ্যমন্ত্রী যিনি মহিলা, আমরা তার কাছ থেকে বিশেষভাবে মহিলাদের জন্য কিছু তো আশা, মানে কোনো ভরসা তো পাইনি। তদুপরি এই মহিলা মুখ্যমন্ত্রীর সময়ই সবথেকে বেশি মহিলারা লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, ধর্ষিত হয়েছেন। যেই ধর্ষণ শব্দটা আমরা আমাদের পুরুষ ভাইদের সামনে উচ্চারণ করতে একটা সময় সামাজিক কারণে অনেক সময় বিব্রত বোধ করতাম, বিশেষত আমরা যারা মধ্যবয়স্ক মহিলা তারা। কিন্তু আজকে এটা হচ্ছে সার্বিকভাবে আলোচনার একটা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী ধর্ষিতাদের রেট বেঁধে দিয়েছে, যেমন করে তিনি শিক্ষাশ্রী, কন্যাশ্রী এই সমস্ত করতে করতে সমাজটাকে একটা বিশ্রী অবস্থার মধ্যে ঠেলে দিচ্ছেন, ঠিক সেরকমভাবেই এটা করছেন। এই রকমভাবে গোটা পশ্চিমবঙ্গটাকেই একটা ধর্ষণ করবার একটা প্রচেষ্টা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার পক্ষ থেকে চলছে। যা যা বলেছিলেন মুখ্যমন্ত্রী তার কোনোটাই হচ্ছে, কার্যকরী হচ্ছে না। আমাকে জিজ্ঞাসা করতে হবে যে তিনি তো বলেছিলেন, আজকের এই অবসরে আমি জিজ্ঞাসা করি যে উর্দুকে হচ্ছে সরকারি ভাষার মর্যাদা তিনি দেবেন। बोल रही हूँ, मेरा नाम इशिता भट्टाचार्य है। ये शाइन एकेडमी हम लोगों ने 2017 में स्टार्ट किया है। ये एकेडमी है स्किल डेवलपमेंट कोर्सेज़ के लिए। जो स्किल डेवलपमेंट कोर्सेज़ करने के बाद बच्चे लोग अपने पैर पे खड़ा हो सकते हैं, क्योंकि ये सारे कोर्सेज़ जो हम लोग करवाते हैं वो सारे जॉब ओरिएंटेड कोर्सेज़ हैं। यहाँ पे हम लोग टैली, जीएसटी, डेटाबेस मैनेजमेंट सिस्टम, एडवांस एक्सेल, हार्डवेयर नेटवर्किंग, मोबाइल रिपेयरिंग, ब्यूटिशियन, बेकिंग का कोर्सेज, पाइथन, C++, जावा, पर्सनालिटी मैनेजमेंट एंड स्पोकन इंग्लिश, ये सारे कोर्सेज हम लोग अभी यहाँ पे रन करवा रहे हैं। अगर कोई ये कोर्सेज सीखना चाहते हैं तो नीचे आप लोगों के साथ नंबर जा रहा है, आप लोग इसको कॉन्टैक्ट कर सकते हैं। ये सेंटर हम लोग का SB गवाई रोड में है। মৈত্রী দাস ধর্ষণের ঘটনা এবং তার পরিস্থিতির বিস্তারিত বর্ণনা করেছেন। ময়নাতদন্তের পরই জানা যায় কিভাবে এই ব্যক্তির মৃত্যু হয়েছে।
সমস্ত ইয়েতে, কিন্তু উর্দুকে দিয়েছেন কি? দেননি। মহিলাদের জন্য তিনি কী করেছেন? তিনি মহিলাদের জন্য কোনো ব্যবস্থাই করেননি। ওই কন্যাশ্রী এবং অন্যান্য কিছু স্ত্রীর আড়ালে আসলে সবটাই ধোঁকাবাজি চলছে। আমরা এর বিরোধিতা করছি। আমরা আমাদের মেয়েদের একটা সত্যিকারের এমন একটা সমাজ ব্যবস্থা দিতে চাইছি, শুধু সাইকেল নয়, সাইকেল চালাবার নিরাপত্তা দিতে চাইছি। আমরা এমন একটা ব্যবস্থা ওদের জন্য দিতে চাইছি যেটা শুধু শিক্ষা নয়, শিক্ষাকে কেন্দ্র করে আমি শিক্ষিত, আমার সমানাধিকার সেটাকে প্রতিষ্ঠিত করবার মতো একটা জায়গায় যেন তারা পৌঁছায়, সেই কামনা করছি। আর সেই কামনা থেকেই এই লড়াই বলবৎ আছে, এই লড়াই বলবৎ থাকবে। ধন্যবাদ। কয়েকটা জায়গায় উনি বলতেন যে এই মেয়েগুলো প্রেম করছিল, সেই জন্য এরকম হয়েছে। আসলে বা কীভাবে বলবো, এই কথা বলতে অস্বস্তি থাকে যে মানুষ বিবাহিত হোক বা অবিবাহিত হোক সেটা আলাদা কথা, কিন্তু আমাদের তো কিছু সামাজিক রয়েছে। একজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা পরস্পর পরিচিত হয়ে পরস্পরের মধ্যে সম্পর্ক গড়ে তুলে বিবাহ ইত্যাদি করতে পারেন অথবা করতে পারেন না, রাষ্ট্র তাকে এই অধিকার দিয়েছে। এই রাষ্ট্রের অন্তর্গত হয়ে এই রাষ্ট্রের সীমার মধ্যে বাস করে তিনি এমনভাবে বলতে পারেন না যে তারা প্রেম করছিল। প্রেম করলেই ধরুন একটা ছেলে এবং একটি মেয়ের মধ্যে সম্পর্ক রয়েছে, একজন স্বামী স্ত্রী, তারা বিবাহিত, তবু একজনের মানে যদি আপত্তি থাকে তাহলে অন্যজন জোর করে কি শারীরিক বা মানসিক সম্পর্ক তিনি গঠন করতে পারেন না। এই কুৎসিত কথাগুলি উচ্চারণ করতে হচ্ছে, এই ধারাগুলি উচ্চারণ করতে হচ্ছে, কেননা রাষ্ট্র এখন একটা প্রায় নগ্ন অবস্থায় পৌঁছেছে। আসলে রাষ্ট্র ব্যবস্থা ধর্ষিত হচ্ছে, সেই ধর্ষণের বিরুদ্ধে লড়াই করতে হবে। ধন্যবাদ। Angel Vidya Mandir, a sure way to success. We provide class 8 to 10, 11 to 12, science, arts, commerce, Bengali, English, graduation, honors and program, computer science plus application, economics, Sanskrit, Pol Science, philosophy, BCom. We also provide all type of competitive class like SSC, Rail, WBSC and state level exam. Phone number 9938640667 and 8116183079. থেকে সুরজিৎ সেনগুপ্তর অনুসারে হীরাপুর থানার অন্তর্গত আসানসোল পৌর কর্পোরেশনের 84 নম্বর ওয়ার্ডের ইসমাইল পোড়াপাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মৃতদেহ উদ্ধারের ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই এলাকায় অবস্থিত একটি পুরনো বাড়ির কাছে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। SMS of the moment. You don't always need a logical reason for doing everything in your life. Do it because you want to, because it's fun, because it makes you happy. আপনার জীবনের সব কিছু করার জন্য আপনার সর্বদা যৌক্তিক কারণের প্রয়োজন নেই, কারণ আপনি এটি করতে চান, কারণ এটি মজাদার, কারণ এটি আপনাকে খুশি করে। Thank you for watching our video. If like it, then please share, subscribe the video. Don't forget to push the bell icon for further notification.